আচ্ছা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ডব্লিউবি ক্লাস 10-এর যে থার্ড চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটি পড়াবো। এবং আমার এই ভিডিওটি তাদের জন্য যারা পড়াশোনা হবে, আহ, কোনো মাস্টারের কাছে পড়তে যেতে পারে না, তাদের জন্য আমার এই ভিডিওটি তোমরা মন দিয়ে একটু শুনে নেবে। গান্ধীজিস, আজকে পড়াচ্ছি ইউনিট 2। গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, শেষকৃত্য। অর্থাৎ গান্ধীজির শেষ কৃত্য হওয়ার কথা ছিল, টেক প্লেস মানে হওয়ার কথা, টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিনকেই। অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পরের দিনই তার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, সময়ের আগে থেকেই। পিপুল লাইন্ড দ্য রুট, দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। অর্থাৎ তার আগে থেকেই, আওয়ার্স ইন অ্যাডভান্স মানে তার আগে থেকেই মানুষজন যে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। রুট মানে হচ্ছে পথ, ঠিক আছে? রুট মানে পথ, আর ফিউনারাল মানে বলেছি অন্ত্যেষ্টিক্রিয়া, শেষকৃত্য যেটাকে আমরা বলি। লাইন দেওয়া মানে নিশ্চয়ই তোমরা জানো, রুট মানে পথ, ওয়াজ টু ফলো। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস। মেয়ে পদ্মশ্রী মানে শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন। কি বললেন? বললেন উই উইল ওয়াক, আমরা হাঁটব। তাহলে কি বলছে? মিসেস নাইডুস ডটার, শ্রীমতী নাইডুর মেয়ে বা কন্যা, স্পোক ফর আস। স্পোক মানে কি? স্পিক মানে কথা বলা, তারই 2 নম্বর রূপ হচ্ছে স্পোক। তিনি কথা বললেন। সিম্পলি মানে খুব সাধারণভাবে বললেন উই উইল ওয়াক, আমরা হাঁটব। ঠিক আছে? তাহলে মানেটা কি হলো? যে শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে, সিম্পলি খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন। কি বললেন? যে আমরা হাঁটবো। উই শ্যাল, উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ওয়াক মানে হাঁটা। ঠিক আছে? আচ্ছা, আমি লাইনটা আর আগে পড়ে দিচ্ছি। মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক, আমরা হাঁটবো। তিনি সবারই জন্য বললেন, খুব সাধারণভাবে বললেন আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই শেষবার। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। বলছে এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটবো, শেষবার, লাস্ট টাইম। ইট ওয়াজ অ্যান অ্যাগানাইজিং ওয়াক। অ্যাগানাইজিং মানে খুব যন্ত্রণাদায়ক, ওয়াক মানে হাঁটা। গান্ধীজি মারা গিয়েছেন, প্রিয় মানুষ মারা গিয়েছেন, এটা যন্ত্রণাদায়ক তো হবেই। ইট ওয়াজ অ্যান অ্যাগানাইজিং ওয়াক, এই অ্যাগানাইজিং মানে যন্ত্রণাদায়ক, এটা ছিল যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াস দ্য প্রসেশন। সাইলেন্টলি মানে কি? নীরবে, হাজার হাজার মানুষ নীরবে এই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। শোক মিছিল, ঠিক আছে? প্রসেশন মানে মিছিল, মিছিলটা কেমন? শোক মিছিল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, অর্থাৎ হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ চুপচাপ এই শোকযাত্রা দেখেছিল। বাপু শুয়েছিল, বাপু লে অ্যান ওপেন ট্রাক, বাপু একটা খোলা ট্রাকে শুয়েছিল। লে মানে শুয়ে থাকা, লে অন শুয়ে থাকা, লে শুয়ে থাকা, অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা ফুলে ঢাকা ছিল। ঠিক আছে? অর্থাৎ একটি খোলা ট্রাকের মধ্যে ফুলে ঢাকা গান্ধীজি শায়িত ছিলেন। তাহলে শায়িত ইংরেজি কোনটা? লে। ওপেন ট্রাক মানে জানো, আর কভার্ড মানে ঢাকা। ঠিক আছে? থাউজেন্ড অফ পিপুল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কেঁদেছিল। আচ্ছা, এই যে ওয়েপ্ট আছে, এর 1 নম্বর হচ্ছে উইপ মানে কাঁদা, WWP। ট্রাইং টু টাচ বাপুস ফিট,
তারা বাপুর পা ছোঁয়ার চেষ্টা করেছিল। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, মুভ মানে চলাফেরা করা, ইন দ্য থিক ক্রাউড মানে এই প্রচণ্ড ভিড়ে, অর্থাৎ এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠেছিল। এরপরে কি লেখা আছে, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, কি বলছে যে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড হয়, ঠিক আছে? কি বলছে, ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্টুড মানে বুঝতে পারছিলাম, ধীরে ধীরে স্লোলি ধীরে ধীরে হাঁটতে গিয়ে কি বুঝতে পারছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপুল, মিডিস্ট মানে মধ্যখানে, মধ্যস্থলে, গ্রিভিং পিপুল মানে কি, শোকাহত মানুষ। কি বলছে, ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধু কতগুলি শোকার্ত মানুষের মধ্যে নেই। আই ওয়াজ নট, কি বলছে, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপুল, আমি শুধু কতগুলি শোকার্ত মানুষের মধ্যে নেই। শোকার্ত মানুষ ইংরাজি বলেছি, কি বলেছি, গ্রিভিং পিপুল। দিস ওয়াজ কি বলছে, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলভড লিডার, ইন্ডিয়াস বিলভড লিডার, বিলভড মানে কি, প্রিয়, লিডার মানে নেতা, দিস ওয়াজ ইভেন মোর দ্যান, কি বলছে যে ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা আরো বেশি কিছু ছিল, ইট ওয়াজ মোর দ্যান, এটা আরো বেশি কিছু ছিল ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও, ঠিক আছে? শেষ যাত্রা ইংরেজিতে আমি বলেছি, বারবার বলছি তোমাদের। তারপরে দাও কি বলছে, আচ্ছা বিলভড লিডার মানে বলেছি, আই ওয়াজ অ্যামাং পিপুল ফর হোম ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটা, উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, অর্থাৎ আমি, কি বলছে যে আই ওয়াজ অ্যামাং পিপুল, আমি সেই সমস্ত মানুষের মধ্যে হাঁটছিলাম, আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত, স্পেশাল মিনিং, বিশেষ অর্থ। আমি তাদের সঙ্গে হাঁটছিলাম বা তাদের মধ্যে ছিলাম যাদের সাথে গান্ধীজির হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত। বিশেষ অর্থ ইংরাজি স্পেশাল মিনিং। আই ওয়াজ, আমি ছিলাম, অ্যামাং পিপুল ফর হোম ওয়াকিং উইথ বাপু, যাদের সঙ্গে বাপুর হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ বহন করত। উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম, উইথ বাপু, বাপুর সাথে, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাসে, ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর ও মসৃণ পথে হেঁটেছি, অনেক বন্ধুর ও মসৃণ পথে আমরা হেঁটেছি। বন্ধুর ইংরাজি কোনটা, বন্ধুর ইংরাজি হচ্ছে রাফ, রাফ পথ বলে না, রাফ খারাপ পথ যাকে বলে, অ্যান্ড স্মুথ মানে মসৃণ। তাহলে কি বলছে, উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছি, উইথ বাপু, বাপুর সাথে, বাবুর সাথে আমরা হেঁটেছি, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, খারাপ রাস্তায় হেঁটেছি, মসৃণ রাস্তায় হেঁটেছি ভারতের সাম্প্রতিক ইতিহাসে। তাহলে রাফ মানে কি এবং স্মুথ মানে কি আমি কিন্তু বললাম, ঠিক আছে? রিসেন্ট হিস্ট্রি মানে সাম্প্রতিক ইতিহাস, আর ওয়াক মানে হাঁটা। তাহলে কি বলছে, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস, আচ্ছা লেড মানে কি, নেতৃত্ব দেওয়া, লেড থেকে লিডার হয় যিনি নেতৃত্ব দেন, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, বলছে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছিল, আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না,
মনে লিখেছেন ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। আবার বলছি, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস, যে মানুষটা আমাদের নেতৃত্ব দিয়েছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথ, অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর আমাদের সাথে হাঁটবেন না, এগেন মানে আবার, নেভার মানে কখনো না, ডিফিকাল্ট পাথ মানে কঠিন পথ। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়াকড, স্লাইড ফিগার মানে কি, পাতলা শরীর। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে লাঠি, স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ মানে কি, মানেটা কি, যে ভারতের বিস্তীর্ণ অংশে ইংরাজিটা কি, এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিস্তীর্ণ অংশে বাপুর পাতলা শরীর, হাতে লাঠি নিয়ে হেঁটেছিল। ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে বাপুর বা গান্ধীজির পাতলা শরীর, হাতে লাঠি নিয়ে হেঁটেছিল। লাঠি ইংরেজি স্টাফ, আর স্লাইড ফিগার মানে হচ্ছে পাতলা শরীর, লার্জ পার্ট মানে হচ্ছে বিস্তীর্ণ অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর গতিতে এগিয়ে যাওয়া। লাস্ট প্যারা রয়েছে আমাদের, বলছি ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি মানে এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায়। ক্ল্যারিটি মানে পরিষ্কারভাবে, থিঙ্ক মানে চিন্তা করা যায়, মানে হাঁটলে আর কি। অ্যান্ড ক্লোজলি লুক, কাছে থেকে দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, লুক দেখা, ক্লোজলি কাছে থেকে। অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, সব কিছুকে যা তোমার চারপাশে রয়েছে। ফ্রম স্মল ইনসেক্ট, ছোট পতঙ্গ থেকে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, দূরবর্তী দিগন্ত রেখা পর্যন্ত। মানে হাঁটলে এটা হয়, তাই বলছে, সব কিছুকে দেখা যায়, ছোট পতঙ্গ থেকে দিগন্ত রেখা পর্যন্ত, এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায়। প্রথম লাইনে লেখা আছে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক, ক্লোজলি মানে খুব কাছে থেকে, লুক মানে দেখা যায়, ইট ইজ টু থিঙ্ক করা যায় উইথ ক্ল্যারিটি, পরিষ্কারভাবে। মোরেভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, তার মানে এটা কি, মোর এভার এছাড়াও সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শই হাঁটাই ছিল একমাত্র উপায়, অনলি ওয়ে ওপেন। অ্যাভারেজ কি বলছে এখানে, যে মোরেভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, মানে হাঁটাটাই একমাত্র পথ ছিল কাদের জন্য, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবর্ষীর জন্য। ঠিক আছে, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এতে কোনো যানবাহনের প্রয়োজন হয় না, ভেহিকল মানে যানবাহন, রিকোয়ার্ড মানে প্রয়োজন, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার শক্তি ছাড়া আরও কোনো কিছুর মূল্য দিতে হয় না। কস্ট মানে মূল্য, এনার্জি মানে শক্তি। ঠিক আছে, গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ commonplace and transform it into a joyful effort. জয়ফুল মানে আনন্দপূর্ণ, এফেক্ট মানে প্রচেষ্টা, নেসেসিটি মানে প্রয়োজন। অর্থাৎ কি বলছে, যে হাঁটার মতো গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসকেও প্রয়োজনের রূপে গ্রহণ করেছিলেন। নেসেসিটি মানে প্রয়োজন, আর টুক মানে গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। তো এই ছিল ইউনিট 2। ঠিক আছে, প্রত্যেকটা বাংলা মানে আমি কিন্তু বলে দিয়েছি। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এটাকে প্রয়োজন হিসাবে দেখেছিলেন। ঠিক আছে, এবং ট্রান্সফর্ম মানে পরিবর্তন করা, ইন্টু এ জয়ফুল এফোর্ট, এবং এটাকে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। আশা করি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি তোমাদের বোঝাতে পেরেছি, প্রত্যেকটা লাইন। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে।